আচ্ছা, সো এখন আজকের কাজটা মোটামুটি টাফ, পরিশ্রমের কাজ। আমরা আজকে মনে করো ক্লায়েন্ট আমাকে এই ডাটা শিটটা দিছে, এখানে কিছু পিপলের নাম আছে, টাইটেল দেওয়া আছে, টাইটেল বানানটা ভুল হয়েছে তোমার, টিআইটিএলই। আচ্ছা, টাইটেল আছে, কোম্পানির নাম আছে, কোম্পানির ওয়েবসাইট আছে, কিন্তু তাদের ইমেল গুলো নাই। ঠিক আছে, তো আমি এখানে ইনসার্ট কলাম লেফটে একটা কলাম নিলাম। হ্যাঁ, আর এগুলোকে তোমরা এখান থেকে ক্লিক করে এই যে এটা দিবা লাস্ট ফ্লিপ, তাহলে তোমার পরের রোতে মানে পরের কলামে আর লেখাগুলো যাবে না। ঠিক আছে, ওকে। সো ভালো করে বুঝো, আমার কিছু ফিক্সড কোন পিপল, মানে এটা সবচেয়ে কঠিন কাজ লিড জেনারেশনের। হ্যাঁ, জেনারেলি সিলেক্টেড কিছু পিপল দেওয়া আছে, তাদের ইমেল বের করে দিতে হবে। ঠিক আছে, এই কাজগুলো করার জন্য সবার প্রথমে প্রত্যেকটা কোম্পানির মনে রাখবা ইমেইলের একটা ফরম্যাট থাকে। যেমন codebenbd.com, এদের ইমেইলের ফরম্যাট হচ্ছে ফার্স্ট নেম। কি কি হইতে পারে আমরা একটু দেখি। ইমেল ফরমেশনে চলে যাচ্ছি আজকে। হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানির নির্দিষ্ট একটা ফরম্যাট থাকে এবং সেই ফরম্যাটে তারা সমস্ত ইমেল গুলো সাজায়। আর এগুলো কোম্পানির ডোমেইন বা ওয়েবসাইটের উপরই ডিপেন্ড করে। ঠিক আছে, ইমেল গুলো এটা এমন না যে পার্সোনাল জিমেল, এখানে তোমার কোনো ক্লায়েন্ট এসে বলবে না আমার পার্সোনাল জিমেল লাগবে, থাকতে পারে হয়তো 1-2% ক্লায়েন্ট, সবাই বিজনেস ইমেইলই চাবে। অর্থাৎ এই কোম্পানির ডোমেইন, মানে ধরো কোডবেনবিডি কোম্পানি, এখন মিনহাজ যদি কোডবেনবিডিতে জব করে, মিনহাজের ইমেইল হবে ফরম্যাটের ব্যাপারে। ফরম্যাট হবে আমাদের কোডবেনবিডি ফরম্যাট হচ্ছে ফার্স্ট name@domain.com। তার মানে আমার ফার্স্ট নাম যদি মিনহাজ হয়, minhaj@codebenbd.com, রবিন যদি হয় রবিন @codebenbd.com। ওকে, সিমিলারলি গ্রামীণফোনের নাম শুনছো না সবাই, গ্রামীণফোন.com, ওদের ইমেইলের ফরম্যাট হচ্ছে ফার্স্ট ডট লাস্ট @domain.com। এখন আমি যদি জব করি তাহলে কি হবে, মিনহাজুল ডট আসিফ ফার্স্ট নেম ডট লাস্ট নেম @graminphone.com। এটা কি সবাই বুঝছো? বুঝছো? কথা বলতে হবে না ভাইয়া, বুঝতে পারি নাই। আচ্ছা, বুঝতে পারো নাই। ধরো প্রত্যেকটা কোম্পানির একটা ওয়েবসাইট থাকে না, codebenbd.com একটা ওয়েবসাইট আছে না? জি জি। আচ্ছা, মানে বিজনেস ইমেল গুলো হচ্ছে ডোমেইনের উপর হয়, এটা বুঝছো? জি জি ভাইয়া। পার্সোনাল কোনো ইমেল না, আমি gmail.com hotmail.com এগুলো বের করবো না, বিজনেস ইমেল বের করবো এখন। কারণ সবাই বিজনেস ইমেল ওপেন করে প্রতিদিন অন্তত একবার, বাংলাদেশে ওরকম অভ্যাস না থাকলেও বাইরের কান্ট্রিতে সবাই করে। তো এই জন্য কেউ কারো যদি মার্কেটিং করতে চায় বিজনেস ইমেলে মার্কেটিং করে। আচ্ছা, তো বিজনেস ইমেলে মার্কেটিং করার জন্য একটা পার্সনের নাম যদি হয় ধরো মিনহাজুল আসিফ, তো কোম্পানির একটা ফরমেশন থাকে। অর্থাৎ ধরো codebenbd.com বলছে ওদের সমস্ত এমপ্লয়ি, যত এমপ্লয়ি আসবে সবার ইমেইলের ফরম্যাট হবে ফার্স্ট নেম @domain.com। ডোমেইন মানে কি, codebenbd.com, তাই না? তাহলে আমার ফার্স্ট নেম কি, মিনহাজুল, তাহলে আমার কি হবে, মিনহাজুল @codebenbd.com। এটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, গ্রামীণফোন বললো আমাদের সমস্ত এমপ্লয়ি ইমেইলের ফরম্যাট হবে ফার্স্ট ডট লাস্ট, ফার্স্ট নেম ডট লাস্ট নেম। তাহলে ফার্স্ট নেম আমার মিনহাজুল ডট লাস্ট নেম হচ্ছে আসিফ @graminphone.com। ঠিক আছে? জি ভাইয়া। ভাই কোম্পানির তাহলে ইমেল গুলোতে gmail.com থাকে না, এটা না? হ্যাঁ, gmail.com থাকে না, ওগুলা পার্সোনাল ইমেল বলে। আচ্ছা, এবার আরেকটা ফরম্যাট এফ লাস্ট যদি হয়, তাহলে আমার নাম যদি মিনহাজুল আসিফ হয় তাইলে কি হবে বলতো, আমার ফার্স্ট নেম মিনহাজুল, লাস্ট নেম আসিফ, এফ লাস্ট বলতে কি বোঝাচ্ছে বলো? এম আসিফ ফার্স্ট ওয়ার্ড। রাইট রাইট, এফ মানে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে এটার প্রথম ওয়ার্ডটা আসবে, তাহলে এম, আর লাস্ট পুরাটা, তাইলে আসিফ, এম আসিফ @কিছু-একটা.com। এটা বুঝছো? জি ভাইয়া। সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আর কি কি হইতে পারে, ফার্স্ট লাস্ট কোনো ডট নাই, তাহলে কেমন হবে, মিনাজুল আসিফ, মিনাজুল আসিফই হবে ভাইয়া। মিনাজুল আসিফ, ডট থাকবে মিনাজুল না। আসিফ। ঠিক আছে, বুঝছো না? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এল ডট ফার্স্ট, এটা কি হবে, লাস্ট নেমের ফার্স্ট ওয়ার্ড এ ডট মিনহাজুল মিনহাজুল
forbinbg.com। সো তাহলে ফরমেশন দেখে বুঝবে না তোমরা? জি ভাইয়া। এইবার চলে আসো, আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে hunter.io। ওর কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানির ইমেলের ফরমেশন গুলো তোমরা বাইর করে দিবে। সো আমি আমাদের শিটে যাচ্ছি। আমাদের শিটে এই যে এই ওয়েবসাইটটা হচ্ছে ডোমেইন। ওয়েবসাইট হচ্ছে www শহর হচ্ছে ওয়েবসাইট, আর www বাদে বাকিটুকু হচ্ছে ডোমেইন, ঠিক আছে? তো আমি যদি এই কোম্পানির ডোমেইন ফরমেশন জানতে পারি, তাহলে ওর নাম জানা আছে আমার, তাইলে আমি বানাই ফেলতে পারবো না ইমেলটা? হ্যাঁ জি ভাইয়া পারবো। আচ্ছা, তাইলে আমি হান্টারকে বললাম আমাকে এই ডোমেইনের ইমেলের ফরম্যাট গুলো বলো। সে বলে দিছে মোস্ট কমন প্যাটার্ন হচ্ছে f last@domain.com, ঠিক আছে? f last, কোনো ডট ডট নাই। তাহলে আমার ইমেলটা কি হবে? বি থমাস bthomas@domain.com। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এটা এর পরেরটা যাই। হান্টারে আবার লিমিটেশন আছে, তোমরা হান্টার একটা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলো, সবাই পারবা না? জি ভাইয়া পারবো। হান্টারে সাইন আপ বাটনে ক্লিক করবা, তোমার নাম ইমেল দিয়ে ইয়া করে ফেলবা। আচ্ছা, আরেকটা দিলাম, হ্যাঁ, ফাইন্ড ইমেল অ্যাড্রেসেস। এটা দিয়ে কোনো ইমেল পাই নাই। এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইমেইল @domain.com দিয়ে আমি গুগলে এন্টার দিব। কি দিছি? ইমেইল @domain.com। আমরা একটু খুঁজে দেখি আমি এখানে পাই কিনা। কেন পাবো? কন্ট্রোল এফ দিয়ে @ দিয়ে সার্চ করে দেখি কোথায় কোথায় আছে। এই যে পাইছি একটা, পি কিছু একটা। তার মানে কি? তার মানে এটা কি? এটা হচ্ছে ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ডটা, আর এটা লাস্ট নেম পুরোটা। তার মানে এফ লাস্ট পুরোটা, তাই না? জি ভাইয়া। তাহলে এফ এ কি আছে? পি কোথি @domain.com, তাই না? আমার মনে হয় এটাই সেই ইমেলটা। দেখো তো, পি কোথি। জি ভাইয়া এই ওটাই। যে পি কোথি, এটা রাইট। তার মানে পায়ে গেছি পুরা, তাই না? এই দুটো ফরম্যাটে আজকে ট্রাই করবা। আমি অনেক ভ্যারিয়েশন দেখাবো কিভাবে ইমেল বের করা যায়, কিভাবে ইমেল ভেরিফাই করা যায়, বা তোমরা যে শীটটা বাইর করছো এই শীটটাতে তো আসলে কিছু ফিক্সড মানুষ ছাড়াও টার্গেটেড পিপলের ডাইরেক্ট তোমাকে ইমেল ফোন নাম্বার দিয়ে দিবে, এরকম অনেক সফটওয়্যার আছে। বাট আমি দেখাবো আস্তে আস্তে, আমি ইজিতে যাব। এখন তোমাদেরকে নিয়ে একটু কষ্ট করাবো, যাতে তোমরা বিভিন্ন, ধরো একটা ইমেল তুমি সোজা সফটওয়্যার দিয়ে পাচ্ছ না, অন্য আরো 4টা 5টা 6টা সফটওয়্যার কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ইমেলের ফরমেশন গুলো বের করা যায়, এগুলো সব দেখাবো। তো দিনে দিনে সহজ হবে। তো আজকে একটু কষ্ট করতে হবে। তোমরা যেই শীটটা অ্যাসাইনমেন্ট যারা জমা দেওয়া নাই, তারা কিন্তু ক্লাস করতে পারবো না নেক্সট ক্লাস থেকে। সবাই অ্যাসাইনমেন্ট জমা দিবা। অনেকে পরে জমা দিছো আমি দেখলাম। অর্থাৎ আমাদের মার্কিং হয়েছে 3 জনের, বাকি যে 5 জন আছো তার মধ্যে অনেক পরে জমা দিছো। হ্যাঁ, অন টাইমে জমা দিয়ে দিও। আচ্ছা, এই যে আব্দুল্লাহ আল আমিন নেক্সট ক্লাসে ড্রপ আউট হয়ে যাবে অ্যাসাইনমেন্ট না দিলে। আয়েশা দিছে। আচ্ছা, সো তোমাদের যে ফরম্যাটটা লাস্ট ক্লাসে যে শীটটা বাইর করছো, ওই শীটটা দিয়ে তোমরা ইমেল বের করবা। আমি আবার রিভাইজ করতেছি। প্রথমে ডোমেইনে যাবা, সেই ডোমেইনটা www বাদে বাকিটুকু পার্ট কপি করবা। কপি করার পর hunter.io তে সাইন আপ করে নিবা একটা, ঠিক আছে? আমার সমস্ত ইমেল দিয়ে সাইন আপ করা, যার কারণে আমি দেখাতে পারতেছি না। দিলাম ইমেল দিয়ে ফাইন্ড ইমেল অ্যাড্রেস দিবা। ও তোমাকে ইমেলের ফরমেশন বলে দিবে। লাস্ট, তার মানে last@domain.com, তাই না? last@domain.com হইলে আমাকে ডোমেইনটা বসা নিলাম, লাস্ট নেমটা এখান থেকে কপি করে নিলাম, তারপর হচ্ছে last@domain.com, এগুলো আনলিঙ্ক করে দিই। ভাই আমি শীটের লিংক তো পাঠিয়েছি আব্দুল আলামিন। আমাদের এখানে আসেনি তো ভাইয়া। আমার তো এখানে তো দেখাচ্ছে ভাই হচ্ছে আনসাবমিট দেখাচ্ছে। লিংক শেয়ার দিয়েছি। এই যে আসছে, এই যে অ্যাটাচমেন্ট নাই কোনো। দেখো সবার অ্যাটাচমেন্ট আছে, তোমার কোনো ফাইল অ্যাটাচ করো নাই ভাইয়া, বুঝছো? জি ভাই। তুমি কি স্ন্যাপ দিছো খালি? না ভাই আমি হচ্ছে লিংক শেয়ার দিয়েছি, লিংক থেকে অ্যাড টু ক্রেট থেকে লিংকে যে লিংক দিয়ে দিয়েছি অ্যাড অর ক্রেট থেকে। তুমি আবার একটু সাবমিট করো। আচ্ছা ভাইয়া হান্টার ডট আয়াতে যেটা দেখাচ্ছে ওটা কি অ্যাপ্রোপ্রিয়েটই ওইটা দেখাচ্ছে নাকি একটা আনুমানিক ভাবে
এরকম হতে পারে ওরা কোম্পানির জিমেইলে। 5-10টা ইমেল থেকে ওরা এটা বের করছে। আমরা ইমেল গুলো ভেরিফাই করবো, সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে ইমেল ভেরিফিকেশন দেখবো। সো এটা নিয়ে ভয়ের কিছু নেই। আপাতত তোমরা যে যদি এখানে না পাও জিমেইলে খুঁজবা, ঠিক আছে? আর ইমেল ভেরিফিকেশনটা একটু নিয়ে বলে রাখি, ধরো mailtester.com নামে একটা ওয়েবসাইট আছে, সে প্রত্যেকটা ইমেল টেস্ট করে দেয়। মেইল টেস্টার কি হলো, গেছে নাকি সাইটটা? mail-tester.com, হ্যাঁ, এগুলো তোমার ইমেল গুলোকে টেস্ট করে দিবে। তো যদিও আসলে পুরো ভেরিফিকেশন বোঝা যায় না, তারপরে তুমি একটা ইমেল দিয়ে আচ্ছা এই যে mail-tester.com ড্যাশ নাই, মেইল টেস্টার একবারে। এখানে সিঙ্গেল ইমেল ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এগুলোতে আমরা নেক্সট ক্লাসে ভেরিফিকেশন, আমি আরো 2-3টা ভেরিফিকেশনের মেথড দেখাবো, সফটওয়্যার দিব ভেরিফিকেশনের। তো জাস্ট সিস্টেমটা দেখাই দিচ্ছি। সিঙ্গেল ভেরিফিকেশন মানে একটা ইমেল ভেরিফিকেশন, এছাড়াও বাল্ক আকারে ভেরিফিকেশন করা যায়, লিস্ট আকারে। আগে আমরা সিঙ্গেল ভেরিফিকেশনটা দেখি। সিঙ্গেল ভেরিফিকেশনে গেলাম, ওরে আল্লাহ, এখন থেকে সাইন আপ করতে হয় সব জায়গায়। সাইন আপ করে নিও সবাই, একটু সাইন আপ, স্টার্ট ফর ফ্রি। এছাড়াও আরো অনেক ইমেল আছে, সাইট আছে, ভেরিফাই ইমেল org, verify-email.org, ইমেলটা বসাবো, ভেরিফাই ইমেল। এটা অ্যাকাউন্ট করতে বলছে, সব জায়গায় অ্যাকাউন্ট করা লাগবে। হ্যাঁ, সিম্পলি তোমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট করে ফেলো। এই যে হয়ে গেছে। এই যে ইমেল, এন্টার দ্য ইমেল টু চেক, পেস্ট করলাম ইমেলটা, হ্যাঁ, চেক। ওরে আল্লাহ, ক্রেডিট চাচ্ছে এখন আবার। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি সফটওয়্যার দিয়ে দিব একটা। আপাতত তোমরা ইমেলগুলো বাইর করো এভাবে, যে কতগুলো বাইর করছো তোমরা, 100টা ইমেল বের করছো না, 100টা পিপলের নাম বের করছো, ওই 100 জনের ইমেল গুলা বের করবা, যেগুলা তুমি পাবা না গুগলে, লিখবা email@domain.com, ঠিক আছে? জাস্ট এভাবে google.com এ যাও, email at, তোমার যে ডোমেইনটা আছে সেই domain.com দিয়ে এন্টার দিবা। তারপর কন্ট্রোল এফ দিয়ে @ দিয়ে ফাইন দিবা। কন্ট্রোল এফ দিয়ে মানে ফাইন করতেছে, @ কোথায় কোথায় আছে, ঠিক আছে? এই যে @ যেখানে যেখানে পাচ্ছে সেখানে সেখানে দেখাচ্ছে। @ দেখে একটা ইমেলের ফরম্যাট দেখলে বুঝে যাবা। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। কঠিন লাগছে? না।